OnePlus লঞ্চ করলো তাদের সব থেকে ইম্পর্টেন্ট ফোনকে OnePlus Nord 6। অনেকদিন ধরেই দেখছি ভাই ফোনের দাম অনেক বেশি, সেই হিসাবে স্পেক্স একদমই ভালো লাগার মতন ছিল না, বাট এই ফোনটা আমার কাছে ব্যালেন্স বলে মনে হয়েছে। আপনার ভালো লাগবে এটার প্রাইস জেনে। যাই হোক, আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ভাই এই হলো ফোনের ডিজাইন। এটার তিনটা কালার অপশন রয়েছে, কুইক সিলভার, ফ্রেশ মিন্ট আর এই পিস ব্ল্যাক কালারে এই ফোনটা পাওয়া যাবে। ফোনটা থিকনেস অ্যাবাউট 8.5 মিলিমিটার। হ্যাঁ, মোটা হওয়ার কারণও আছে, কেননা এখানে 9000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখন ভাবছেন এটার ওয়েটটা কত হবে? আমি বলছি এটার ওয়েট 219.7 গ্রামের মতো। বুঝতেই পারছেন দানবী একটা ব্যাটারি রয়েছে, তাই ওয়েটটা স্বাভাবিকভাবে একটু বেশি হবে। আচ্ছা, এর ব্যাক প্যানেলটা দেখেছেন? এখানে টেক টাইপের প্যাটার্ন দেওয়া হয়েছে এর 4-5টা জুড়ে। এটা দেখতে কিন্তু ভালো লাগছে। যাই হোক, এবার যদি পোর্টসের বাটন নিয়ে বলি, নিচের দিকে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট, মাইক আর সিম কার্ড রেখে রাখা হয়েছে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে প্লাস কি, উপরে ডুয়েল নয়েজ ক্যান্সেলিং মাইক আর এই স্পিকারটা রয়েছে। আই ব্লাস্টারটা এখানে না থাকলেও ক্যামেরা বাম্পে ঠিকই আছে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার আর পাওয়ার বাটন। আচ্ছা ভাই, এবার যদি প্রোটেকশনে বলি, এখানে ফ্রন্টে ক্রিস্টাল গার্ড প্রোটেকশন থাকবে। ব্যাক সাইডে প্রোটেকশনটা নেই, কারণ এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফ্রেমও সেম প্লাস্টিকেরই তৈরি। বাকি এখানে IP66, 68, 69 এবং IP69 কে রেটিং রয়েছে। এছাড়াও ডুরেবিলিটির জন্য এখানে মিলিটারি গ্রেড 810 সার্টিফিকেশন পাচ্ছেন। বাইরে একদম কমপ্লিট সব দেখে ফেলেছি। এবার সময় হয়েছে এটার ডিসপ্লে নিয়ে কথা বলার। ইট কামস উইথ 6.78 ইঞ্চির 165 হার্জ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। তবে এটা কিন্তু LTPS ডিসপ্লে, মানে 60, 90, on 20, on 44 আর on 65 হার্জের। এভাবে আসলে পরিবর্তন হবে। আর যারা রাতে ফোন দেখেন তাদের জন্য ভালো খবর হলো ডিসপ্লেতে হাইয়েস্ট 3840 হার্জের PWM ডিমিং এর সুবিধা রয়েছে। ব্রাইটনেস বলে এখানে 28 নিটস এর এইচ বিম ব্রাইটনেস থাকবে, 3600 নিটস এর পিক ব্রাইটনেস। 28 নিটস এর এইচ বিম ব্রাইটনেস মানে হলো ভাই এখান থেকে সত্যি পর্যাপ্ত ব্রাইট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মানে ডাইরেক্ট সানলাইটে গেলেও মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। আচ্ছা, এবার যদি এটার বেজেলগুলোকে নিয়ে বলি ভাই, আপনি দেখুন একদম পাতলা এটার চিন এবং বেজেল, একদম ইউনিফর্ম সাইজের। 93 থেকে 94% হলো এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। সো আমার মতে ডিসপ্লেটা টপ নচে আছে। আবার 165 হার্জের ডিসপ্লে, তাই একদম ফ্লুইড, সুপার ফ্লুইড ডিসপ্লে পাচ্ছেন। তাছাড়া আরো একটা বিষয় ভালো লাগলো যে এখানে FHD প্লাস না 1.5K রেজুলেশন যুক্ত ডিসপ্লে রয়েছে। আচ্ছা, এবার যদি এটা স্পেসিফিকেশনে বলি, এখানে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপসেট। গত বছর ওল্ড একটা চিপ ছিল, এবার কিন্তু ভালো একটা চিপ অফার করছে। এবার আই থিঙ্ক ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন। LPDDR5X RAM আর UFS 4.1 হলো এটার স্টোরেজ টাইপ। এখানে আসলে দারুণ জিনিস অফার করছে। সো এই তিনটার কম্বিনেশনে যদি এখানে এটার আন্তর্জাতিক স্কোরটা দেখেন ভাই 2.4 মিলিয়নের মতো আসে। আই থিঙ্ক এটা এই প্রাইস রেঞ্জে খুবই ভালো একটা স্কোর। আচ্ছা, যদি গেমিং নিয়ে বলি, গেমারদের এই ফোনটা বেশ ভালো লাগবে, কেননা এখানে ফ্রি ফায়ারের মতো গেম অ্যাভারেজ 165 হার্জে খেলতে পারবেন। CPU স্টেবল স্কোর দেখতেই পাচ্ছেন, এটাও মোটামুটি ভালো আছে বলে মনে হচ্ছে। পারফরমেন্স নিয়ে আসলে খুব একটা প্রবলেম হবে বলে তো মনে হচ্ছে না। থার্মালও বেশ কন্ট্রোলে থাকে, খুব বেশি গেলে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে আর কি। তবে এটা সব থেকে বড় হাইলাইট হলো এটার ব্যাটারি। ভাই এখানে 9000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এত বড় ব্যাটারি হয় যারা নর্মাল ইউজার আছেন, আমার মনে হয় আরামসে 2 দিন চলে যাবে। 80 ওয়াটের চার্জার আর 27 ওয়াটের ইউআর চার্জিং এর ব্যবস্থা এখানে রয়েছে। চার্জিং স্পিডে বলে ভাই 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট সময় লাগতে পারে চার্জ হতে, মানে ব্যাটারি আর চার্জিং নিয়ে আপনাকে অনেক বেশি টেনশন করতে হবে না। মাল্টিমিডিয়া নিয়ে বলে ভাই, যেমনটা বললাম, দুর্দান্ত একটা ডিসপ্লে, সাথে হিস্ট্রি, স্পিকার সব মিলে ভালো একটা ফিল এখান থেকে পেয়ে যাচ্ছেন। এই ফোনে ওএস এর ব্যাপার আসলে Oxygen 16 বেস অন Android 16, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। কম বেশি থার্ড পার্টি অ্যাপ আছে, চাইলে আবার রিমুভও করা সম্ভব। সেন্সর নিয়ে বললে সব সেন্সরই রয়েছে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এগুলো আছে আর কি, আর কাজও করে ভালোভাবে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G, 4G, 4T, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট পেয়ে যাবেন। একটা ব্যাপার, এখানে স্টেবল নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য G2 Wi-Fi চিপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, চলুন এবার আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের LYT600 সেন্সর, সাথে ভয়েস রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। দেখুন, যদিও এটা ক্যামেরা স্মার্টফোন না, তবে এমন নয় যে এটা ক্যামেরা পারফরমেন্স খারাপ। Note 5 এর সাথে তুলনা করতে গেলে বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে এটাতে। আর হ্যাঁ, সেলফি সেন্সরটি কিন্তু 32 মেগাপিক্সেলের, আর এখানে ফটো দেখতেই পাচ্ছেন। ভাই আমার মনে হয়েছে এবার নাইট মোডে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে, এমনকি এটার এইচডি ফটোগুলো আপনার ভালো লাগবে। যদি পোর্ট্রেটে বলি, এটার স্কিন টোন, কালার, এডস কাট আউট ভালো লাগার মতো ছিল। এছাড়া জুম নিয়ে বললে এখানে সর্বোচ্চ 20x পর্যন্ত জুম করতে পারবেন। তবে জানলে একটু অবাক হবেন, গত বছর কিন্তু এটার সেলফি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ছিল, বাট এবার 32 দিয়েছে। ভিডিওগ্রাফি নিয়ে বললে প্রাইমারি সেন্সর দিয়ে আপনি 4K 60 fps শুট করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30
30 fps এ শুট করা যাবে। আর আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ফুল এইচডি শট নিতে পারবেন। আর ক্যামেরা ফিচার গুলো ভাই এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার প্রাইসে বলে, দেখুন সব ফোনের প্রাইস একটু বেশি, এটার কারণ হলো মূলত চিপের জন্য। তবে 2026-এর এই প্রেক্ষাপটে এটার দাম 36,000 রুপি, খুব বেশি বলে মনে হচ্ছে না, এটা পারফেক্ট বলা যায়। আচ্ছা এই রুপি কনভার্ট করলে আসে 47,000 টাকার মতো। তো আমার ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভাই এই ফোনে আন্তত স্কোর 2.4 মিলিয়নের মতো, যেটা দাম হিসেবে একদমই পারফেক্ট। প্রসেসরটা স্ন্যাপড্রাগনের 8s Gen 4 165Hz 1.5K রেজলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। ব্যাটারিও বিশাল, 9000 mAh এর ব্যাটারি, চার্জার ওই 80 ওয়াটের, আর বড় ব্যাটারি হয় 27 ওয়াটের রিভার্স চার্জিং এর ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। ক্যামেরাটা খারাপ না, 50+8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, আর দাম 50,000 এর আশেপাশে পড়তে পারে।